let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate, celebrate, let's celebrate. Allah, Allah. ঈদ মোবারক, ঈদ মোবারক। জায়ান্ট বেবি ফ্যামিলির পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি ঈদ বরিশাল করছি আমার ননাসের বাসায়। আপনাদের চিনার সুবিধার জন্য আমি ননাস বলছি, কিন্তু আমি তাকে আপু বলেই ডাকি। আর এই হচ্ছে আমরা এই সব কিছু করেছি আমাদের নিজেদের জন্য, কারণ যেহেতু এবার আমার ঈদটা বরিশাল কাটতেছে, ঈদটা আর কি করতে এসেছি বাবাকে আর আম্মুকে ছাড়া। ঈদ এই প্রথম করতেছি আপুর বাসা। ভালোবাসার বা সব দিক দিয়ে আল্লাহর রহমতে কোনো কমতি ছিল না। অনেক আইটেম করেছে আপু, এগুলো সব রেখে আমরা বাইরে বের হয়েছি, কারণ জায়ানের আব্বু মানে কবরস্থানে গিয়েছিল বাবার সাথে আর আম্মুর সাথে দেখা করে। তারপর আমরা একটু বাইরে বের হয়েছি, কারণ বরিশালের মধ্যে রিক্সা দিয়ে না ঘুরলে মিস করবেন, কারণ যেহেতু বরিশাল শহরটা খুবই সুন্দর। দেখেন রাস্তাঘাট খুবই সুন্দর। প্রথমে অনেক অনেক গরম লাগতেছিল আমার, তারপর যখন রিক্সা উঠেছি মাশাআল্লাহ দিলে অনেক অনেক বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল কল্পনা অধিক। আর বরিশালের শহরের এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে, এই হচ্ছে জিলা স্কুল। আর আমরা এই টাইমটা বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ব্রেস পার্কে যাচ্ছি, যেখানে সেখানে মানে বরিশালের মধ্যে নাম করা একটা ব্রেস পার্ক, এটাকে বলা হয় বঙ্গবন্ধু উদ্যান। এখানে এসেছি আমরা একটু ফটোশ্যুট করব, ছবি তুলব, কেননা যদি আমি বিকেলে বা সন্ধ্যায় আসি তখন এখানে পা রাখার কোনো জায়গা পাবো না, শুধু মানুষ আর মানুষ থাকবে। সবাই এখানে আসে বিনোদনের জন্য। আমরা প্রথম এসেছি, অনেক নিরিবিলি ছিল, অনেক সুন্দর সুন্দর অনেক ছবি তুলেছি আমরা। আর আমার ছেলেকে একটা ঘোড়ার উপরে উঠিয়ে দিয়েছি এখানে। ঘোড়াটার উপরে প্রথম আমার ছেলে উঠতে চায়নি, ভয় পেয়েছিল। তারপর আমার ছেলেকে উঠানোর পরে এত মজা পেয়েছে, কিন্তু আমরা ঢাকা শহরে এরকম বিনোদনের কোনো জায়গা পাই না। যদি যাইতে হয় দেখা যাইতেছে 3-4 ঘন্টা লেগে যায়, খুবই কষ্টকর যাতায়াত করার জন্য। তাই আমরা একে একে ছবি তুলে খুবই মজা করে তারপর বাসার দিকে আসতেছি। ঈদ মোবারক কেকটা কাটলাম, ঈদ মোবারক কেকটা কেটে তারপর এখন খাওয়া দাওয়া করতে বসবো এখন আমরা সবাই মিলে। আর সবচেয়ে সত্যি কথা বলতে কি, আমাদের আর কোনো ঈদ বলতে নেই, কারণ আমার কাছে যেটা ফিল হয় আমি আপনাদের কাছে শেয়ার করতেছি এখন। কারণ যখন থেকে আমার বাবা আম্মু মারা গিয়েছে তখন থেকে আমার ঈদের খুশিটাই চলে গেছে। এখন আর আমার সেই আগের মতন খুশিটা আমার এখন আর লাগে না। ঈদের যাব, ঈদের যেরকম আম্মুর বাসায় আসার যে খুশি বা আনন্দ সেই জিনিসটা লাগে না। কিন্তু মাশাআল্লাহ দিলে আমার খুব এখন ভালো লাগতেছে, কারণ আপু তো একা, তাই আপুর বাসায় এসেছি ঈদ করতে, ভালো লাগতেছে ঈদটা করে। আর হচ্ছে বিকাল দিকে একটু চটপটি খাচ্ছিলাম, চটপটিটা অনেক অনেক মজার ছিল, তাই খেয়ে আমরা চলে গিয়েছি খালার বাসায়। তো খালার সাথে গল্প করছি, কারণ খালার চেহারাটাই অনেকটা আমার আম্মুর মতন। বাবার কথা আম্মুর কথা কেউই ভুলতে পারে না, সবাই কান্না করতেছিল, গল্প করতেছিলাম। আমরা দেখেন না আমি কি অবস্থায় এসেছি, কানের দুলও পরিনি, এসেছি শুধু একটু খালার সাথে দেখা করতে। ভেবেছিলাম ফিরনি আর জর্দা খেয়ে চলে যাব বাসায় অনেক খাবার আছে পরে, কিন্তু তারপরও ভাইয়া আর ভাবি জোর করে আমাদের খাইয়ে দিয়েছে। আর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে যাব, শিশু পার্কের দিকে চলে গিয়েছিলাম আমরা একটু, কারণ একটু রাত করেই যাই। এটা হচ্ছে ব্রেস পার্কের পাশে। এখানে আসার পর মনে হচ্ছে যে বাচ্চাদের জন্য ঈদ আর আমাদের ঈদটা চলে গেছে, কারণ ওরা যখন এখানে খুব মজা করতেছিল না, কি যে আনন্দ লাগতেছিল আমাদের, মনে হচ্ছে এটাই ঈদ। আর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আবার আম্মু অনেক বড় একটা দায়িত্ব দিয়ে গেছে, আমাদের দায়িত্ব নেওয়ার পালা এখন আমাদের। যাই হোক, এই তো আমাদের ঈদ কাটলো এরকমই। আর এই তো সকল সঙ্গে প্যাকেজ খেতে খেতে এখন বাসায় চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।